বিসমিল্লাহির রহমানির রহিম। কয়েকদিন ধরে একটি কথা অনেক চাড়াওভাবে প্রচারিত হচ্ছে, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। যাক, যে কোনো নেতা আসুক, বাংলাদেশ ভালোভাবে চলুক, জনমুখী কল্যাণকর পদক্ষেপ নিলে তো ভালোই, সবাই আসবে, জনগণ আসুক, বাংলাদেশ আসুক, সবাই আসুক। তো মিডিয়াতে যেভাবে বলতিছে যে হলো শেখ হাসিনা আসবে, বা যেভাবে মানে তার বিষয়ে তুলে ধরতেছে, তিনি হলো আওয়ামী লীগের হাল ধরবেন বা আবার রাজনীতি কর্মকাণ্ডে যুক্ত হবেন, ভারতীয় মিডিয়া ওইভাবে বলতেছে। এতদিন হাসিনা বলতেছিলেন যে আমি আসব, যে কোনো সময় চলে আসতে পারি, আমি আশেপাশেই আছি, টুপ করে ঢুকে পড়বো, বিভিন্ন ধরনের আর কি কথাবার্তা বলতেছিলেন। কিন্তু এইবারই প্রথম তিনি বলছেন যে হলো আমি এই বছরই আসব। আসলে ভালো, ওনাকে স্বাগতম। উনি বাংলাদেশে দীর্ঘদিন শাসন করছেন, শাসনের পাশাপাশি অনেক কিছু আমরা জানতে পারছি যে তিনি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন। সেটা হলো আইনের বিষয়, আইনে ওনাকে শাস্তি দেওয়া হয়েছে, এটা আইন আদালতের বিষয়, আইন আদালত দেখবে আর উনি দেখবে। তো এখন বিষয় হলো মিডিয়া যেভাবে বলতেছে যে উনি আসবে, শাসনভার দিবে, হ্যাঁ, আবার হলো ক্ষমতায় বসবেন, প্রধানমন্ত্রী হিসেবে আসবেন, আসুক। তো যেভাবে বলতেছে সেটা ঠিক আছে, কিন্তু যদি আমরা অপোজিট দিকে তাকাই, যেমন তারেক রহমান চায়না সফরের পরপরই বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা ভারত উন্মুক্ত করে দিচ্ছে, ঘোষণা করছে যে বাংলাদেশের ট্যুরিস্টরা ভারতে যাইতে পারবে। আবেদন শুরু হয়ে গেছে ভারতে ভ্রমণের জন্য, ট্যুরিস্ট ভিসা। আবার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফরের কয়েকদিন পরেই হাসিনার এরকম বক্তব্য চলে আসলো যে আমি বাংলাদেশে এই বছরই আসবো। এখন এর পেছনে কারণ কি? ভারতকে হাসিনাকে ত্যাগ করলো, বা ভারতের স্বার্থ বাংলাদেশ থেকে বেশি হাসিনার জন্য? আমার মনে হয় না। এক হাসিনার জন্য ভারত কখনো বাংলাদেশের সাথে তার ব্যবসায়িক, রাজনীতি এবং পরস্পর যে ম্যান টু ম্যান, পিপল টু পিপল, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, বিজনেস টু বিজনেস, বহুত কিছু জড়িত আছে। এক হাসিনার জন্য কখনো ভারত বাংলাদেশকে বর্জন করবে না। যদিও কিছু ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তী সরকার আসার পর কিছু পদক্ষেপ নিয়েছিল, তো এটা দেখছে যে তাদের হিতে বিপরীত হয়েছে। এখন হাসিনা আসুক, আমরাও চাই। এখন বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা দিচ্ছে, তো যারা ট্যুরিস্ট ভিসায় ভারতে যাবেন, একটু যাবেন, বিভিন্ন জন বিভিন্ন কাজে যাবে, কেউ চিকিৎসার জন্য যাবে, কেউ শিক্ষার জন্য যাবে, কেউ আছে আত্মীয় স্বজনদের সঙ্গে দেখাশোনা করতে যাবে, বিভিন্ন জনের বিভিন্ন বিষয় আছে, ব্যবসায়িক বিষয় আছে। তো ভারতে গেলে যদি ভারত সরকার নিরাপত্তা দেয় বা নিরাপদ থাকে তাহলে ভালোই, তবে নিজ নিজ নিরাপত্তার কথা চিন্তা ভাবনা করেই যায়েন ভারতে। কারণ ভারতে বাংলাদেশি সন্দেহে ইতিমধ্যে অনেকজনকে পিটিয়ে মারার অনেক খবর পাওয়া গেছে। কারণ বাংলাদেশ থেকে প্রায় ধারণা করা হয় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে প্রায় 30 থেকে 40 হাজার বাংলাদেশি ভারতে চলে গেছে, আত্মগোপনে গেছে, এখানে আছে। তো ভারতীয়রা ভাবে যে এরা বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা চুরি চামারি করে আসছে, এদের কাছে অনেক টাকা পয়সা আসছে, এসব চিন্তা ভাবনা করে হয়তো বা তারা বাংলাদেশি সন্দেহে বাংলাদেশের লোকজনদেরকে ধরতেছে, যে যদি এরা স্বীকার করে বা যদি টের পাওয়া যায় যে বাংলাদেশি, তাহলে এদের টাকা পয়সা আছে। আবার কিছু হিন্দুত্ব চিন্তা ভাবনা আছে যে বাংলাদেশিদেরকে
বাংলাদেশে পুশিং করা বা মুসলিমদেরকে ভারতে অবস্থান না করতে দেওয়া, এগুলোও কিছু বিষয় আছে। তো যাই হোক, ভারতে যারা যাবেন শুভকামনা থাকলো, তবে নিজেদের পারিপার্শ্বিক দিকগুলো বিবেচনা করে যায়েন, নিরাপত্তার কথা বিবেচনা করে যায়েন, পরিস্থিতি বুঝে তারপরে শুভকামনা করে। আসসালামু আলাইকুম।